আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, তরিকার প্রতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনার বিষয় মানব দেহে 14 সেজদা কোথায়। এই মানব দেহের মধ্যে 14টি সেজদা আছে, এটা কোথায় কোন স্থানে এটা আমি তুলে ধরব। কাজী ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক, আপনারা জানেন এই মানব দেহের 14 সেজদা নিয়ে ভণ্ডরা অনেক ভাগে ব্যাখ্যা করেন, এটি আপনারা মানবেন না। হাদিস ভিত্তিক কোরআন ভিত্তিক যে ব্যাখ্যাটা আছে সেটা আপনাদের মানতে হবে। আমি আপনারা নিচে অবগত আছেন, আমি প্রতিটা ভিডিও কোরআন হাদিসের আলোকে দলিল ভিত্তিক রেফারেন্স ভিত্তিক আমি বলে থাকি, কারণ যে কথার কোনো দলিল থাকবে না সেটার কোনো ভিত্তি নেই। তো আজকের যে আলোচনা বিষয় সেটা হলো মানব দেহে 14 সেজদা কোথায়। আমরা নিচে অবগত আছি, পবিত্র কোরআনে 14টি আয়াতে 14টি সেজদা রয়েছে, যেটা এই সেজদা করতে হুকুম, আল্লাহর হুকুম রয়েছে, আমরা সেজদা করে থাকি। সেটাকে বলা হয় সিজদায়ে তিলাওয়াত, মানে তিলাওয়াতের সেজদা। মানে কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়ে এই সেজদাগুলো সামনে আসে, তখন আমরা সিজদা করে থাকি। এটা কোরআনের মধ্যে 14টি সেজদা রয়েছে। এখন সুফি ইকরাম এই সেজদাটাকে ব্যাখ্যা করেছেন ভিতরের রহস্য সাথে মিলিয়ে ব্যাখ্যা করেছেন, যে এই কোরআনের মধ্যে আছে, মানব দেহের মধ্যে আছে, অর্থাৎ মানব দেহের রহস্যকে গবেষণা করে মিলিয়ে সুফি ইকরাম ব্যাখ্যা করেছেন। সুফি ইকরাম এভাবে ব্যাখ্যা করেছেন যে মানব দেহটা একটা কোরআনের মতো একটি কিতাব। তাই কোরআনের মধ্যে যেমন 14টি সেজদা আছে, মানব দেহটা একটা কোরআন, এটার মধ্যে 14টি সেজদা আছে, যে 14টি সেজদা 14টা অঙ্গের সাথে যুক্ত রয়েছে। মানে 14টা অঙ্গ সাথে 14টা সেজদা নিহিত রয়েছে, এটা যুক্ত রয়েছে। এখন বলতে পারেন দলিল, হ্যাঁ দলিল আমি হাদিস শরীফ বলছি। বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের নাম্বার হলো 812 নম্বর, 812 নং হাদিস বুখারী এবং মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন সেজদা করে তখন 7টি অঙ্গ আল্লাহর সামনে সেজদা করে। বান্দা যখন আল্লাহকে সেজদা করে তখন মানব দেহের 7টি অঙ্গ সাথে সাথে সেজদা করে। 1 নাম্বার কপাল, 2 নাম্বার 2 হাত, 2 হাঁটু, 2 পায়ের আঙ্গুল। তাহলে এই 7টি জিনিস আল্লাহকে সেজদা করে। তাহলে বোঝা গেল মানব দেহের 7টি অঙ্গ আল্লাহকে সেজদা করে, যেটা বুখারী এবং মুসলিম 812 নং হাদিস দ্বারা প্রমাণিত। এখন সুফি ইকরাম বলেন যে 7টি অঙ্গ এটা হলো বাহিরগত অঙ্গ আল্লাহকে সেজদা করে, কিন্তু ভিতরে কলবের ভিতরে আরো 7টি দরজা আছে, এই 7টি দরজা আল্লাহকে সেজদা করে। এই 7টি দরজা কি কি? কলব, রুহু, সের, কফি, আকফা, নস, আকল। এটা কিন্তু কোরআন দ্বারা প্রমাণিত। কলবের কথা কোরআনে আছে, রুহের কথা কোরআনে আছে, সেরের কথা কোরআনে আছে, নফসের কথা কোরআনে আছে, আকলের কথা কোরআনে, তাহলে এটা কিন্তু কোরআনে আছে। তাহলে এই যে 7টি অঙ্গ আল্লাহকে সেজদা করে, এবং ভিতরে কলবের মধ্যে যে আরো 7টি দরজা আছে, আরো 7টি লতিফা আছে, এই 7টি লতিফাও আল্লাহকে সেজদা করে। তাহলে বাহিরের 7, ভিতরের 7, মোট 14। তাহলে এই 14টি সেজদা মানব দেহের মধ্যে আছে। এখন সেজদা কিভাবে করবেন? সেজদা বলতে আমরা যেভাবে নামাজে যেভাবে সেজদা করি এভাবে না। নামাজের সেজদা যেমন কোরআনে আছে যে গাছপালা তরুলত আল্লাহকে সেজদা করে, গাছপালা তরুলত আল্লাহকে সেজদা করে, এই সেজদা আমরা মতো যেভাবে নামাজে এই সেজদা না। অর্থাৎ ঝুঁকে থাকা, আল্লাহর জন্য ঝুঁকে থাকাটাকে সেজদা, অর্থাৎ আল্লাহর ভয়ে আল্লাহর সম্মানে ঝুঁকে পড়াটাকে সেজদা বলে। এখানে সেজদা হবে, বাহ্যিক সেজদাটা হলো শরীর ঝুঁকানো, মাথা টেকানো, এটা হলো বাহ্যিক সেজদা। আর বিতর্কত সেজদা হলো অন্তরকে বিনম্র রাখা, মানে অন্তরটারে আল্লাহর প্রতি বিনম্র রাখা, নম্রভাবে আজিজি, হ্যাঁ, আদব ভক্তি করা, সম্মান করা, বিনম্র থাকা, সেটাকে বলা হয় বিতর্কত সেজদা। এখানে যখনই বাহিরের সেজদা এবং ভিতরের সেজদা, 2 সেজদা যখন একসাথে আদায় হবে তখনই সেজদার পূর্ণতা লাভ হবে, সেজদা পরিপূর্ণ হবে। প্রিয় দর্শক, আমি অল্প কথায় মানব দেহে যে এই 14 সেজদা আছে সেটা আমি তুলে ধরেছি। এই সম্পর্কে এই জগৎটাকে এগিয়ে নেওয়ার জন্য, তরিকত জগৎটাকে এগিয়ে নেওয়ার জন্যই আমি একটা উদ্যোগ নিয়েছি।
আমার তরিকার ভাই বন্ধুগণকে বলছি, কিশোরগঞ্জ জেলা কটিয়াদহ উপজেলা গতলা গ্রামে আমি তরিকতকে ছড়িয়ে দেওয়ার জন্য, সুফিবাদকে ছড়িয়ে দেওয়ার জন্য, সঠিক প্রকৃত তরিকত এবং সুফিজম প্রচার এবং 64 জেলাতে এই সুফিজমের দাওয়াত, তরিকতের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য একটা বড় মাদ্রাসা করার উদ্যোগ নিয়েছি। সুন্নিয়তের মারকাজ, সুফিবাদের মারকাজ, সেটা কিশোরগঞ্জ জেলা কটিয়াদহ উপজেলা আমার গতলা গ্রামে, আমার দরবার শরীফে। এখানে 4 তলা একটা ভবন করার উদ্যোগ নিয়েছি। এখানে 25 জন শিক্ষক থাকবে এবং 500 ছাত্র রাখার প্ল্যান নিয়েছি এবং বিভিন্ন জেলার ছাত্ররা থাকবে। এখান থেকে নবী অলির পক্ষে, আহলে বায়তের পক্ষে, তরিকতের পক্ষে, সুফিবাদের পক্ষে মুফতি মুফাসসির বানিয়ে বানিয়ে ছাড়া হবে। ওরা 64 জেলাতে কাজ করবে। এখানে বাবা আমি নিজেও এখানে প্রায় 2 কোটি টাকা জায়গা দিয়েছি। আপনারা খবর নিয়ে দেখুন, আমার প্রায় এখানে 100 শতক জায়গা দেওয়া হয়েছে। আরও জায়গা দরকার। তো আপনারা যদি কেউ মনে করেন আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই 4 কোটি টাকার প্রজেক্ট এটা সম্ভব হবে না, আপনাদের দান সহযোগিতা করা একান্ত দরকার। সুন্নিয়তকে এগিয়ে নিতে, তরিকতকে এগিয়ে নিতে মাদ্রাসার বিকল্প নেই বাবা। বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে, কিন্তু নবী অলির পক্ষে না। এই মাদ্রাসা থেকে বের হয়ে নবী অলির বিরুদ্ধে কথা বলতেছে, কিন্তু নবী অলির পক্ষে, আহলে বায়তের পক্ষে মাদ্রাসার সংখ্যা খুবই কম। কাজেই এই উদ্যোগটা আমি নিয়েছি। আমার এই ভিডিওটা যারা শুনতেছেন, দেশ বিদেশে যারা আছেন, আশা করি সবাই এই সৎকাই জারি হিসাবে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন। কেউ 1 টন রড, 2 টন রড দিয়ে থাকতে পারেন, ইট দিতে পারেন, বালু দিতে পারেন, পাথর দিতে পারেন, নগদ টাকা দিতে পারেন। এই যে স্ক্রিনের মধ্যে যে এই অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এটা আমার অ্যাকাউন্ট নাম্বার, এবং এখানে মনে করেন আমার হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কথা বলতে পারেন, এবং আপনারা এই বিকাশ নগদ করা আছে। আর আশা করি দেশের বাইরে যারা আছেন, এমন অনেক মানবদরদী একজন নবী অলির পক্ষে একজন হৃদয়বান লোক থাকতে পারেন, বলতে পারেন যে আমি ফাউন্ডেশনটা করে দিব, আলহামদুলিল্লাহ করে দিতে পারেন। এমনও লোক থাকতে পারেন যে আমি একতারা করে দিব, আলহামদুলিল্লাহ। এমন লোকও তো আছেন দেশের বাইরে। হ্যাঁ বাবা, আমরা একদিন এই পৃথিবীতে থাকবো না, আমরা চলে যাব কবরে, কিন্তু এটা সৎকাই জারিয়া হিসাবে এই মাদ্রাসা থাকবে। এখান থেকে আমরা দোয়া পাবো কবরে থেকে। কারো মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, এদের রুহের মাগফিরাতের কামনায় আপনারা আমাদের সাথে সহযোগিতা করতে পারুন। আপনারা একটু প্রচার করুন, যদি সহযোগিতা আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমার কিছু শুভাকাঙ্ক্ষী আমার পাশে দাঁড়িয়েছেন, এবং আমিও যা উপার্জন করতেছি ওয়াজ নসিহত করে যে টাকাটা সম্পূর্ণ আমি মাদ্রাসায় দিয়ে দিতেছি। এখানে আমরা একটা সুন্নিয়তের মারকাজ করতে যাচ্ছি। আমরা তো বাবা পৃথিবীতে থাকবো না, মানব সেবা পরম ধর্ম। আমরা একটু সেবা করে যাই, যেন ঈদের উসিলা আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। তো আমি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে চাচ্ছি, আপনারা দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন। এই সুন্নিয়তকে এগিয়ে নিতে, তরিকতকে এগিয়ে নিতে, সুফিবাদকে এগিয়ে নিতে, এবং এই সুফিবাদের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে মাদ্রাসার বিকল্প নেই। আল্লাহ যেন আপনার সকলের সহযোগিতার মাধ্যমে এই মাদ্রাসারা আমরা শেষ করতে পারি। এই যে নভেম্বরের শেষেই আমরা ইনশাল্লাহ এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করে আমরা কাজ শুরু করে দেব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, আপনার কাছে বিদায় করলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।